বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেকটা দেশ আগে নিজেদের স্বার্থ সম্পর্কে ভাবে, পরে কিন্তু অন্য দেশ সম্পর্কের কথা ভাবে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, আর্মেনিয়া ভারতের মাঝে ডিফেন্স এক্সপোর্ট অনেক বেশি হচ্ছে। সেখানে ভারতের অস্ত্র আর্মেনিয়াতে যাচ্ছে, তো সেখানে আবার রাশিয়ার মার্কেট ধীরে ধীরে ইউরোপ আর ভারতের দিকে ঘুরছিল। এরই মাঝে খবর বেরিয়ে আসে যে রাশিয়া ইরানের উপর প্রেশারকে বানিয়ে যে অস্ত্রগুলো ভারতের ইরান হয়ে আর্মেনিয়াতে যাচ্ছিল, তার উপর রাশিয়া প্রেশারকে বানিয়ে প্রতিবন্ধকতাকে লাগিয়ে দিয়েছে। এটা ছাড়া আপনারা খবর আরও শুনেছেন যে রাশিয়া ভারতকে বলেছে যে তারা S-400কে যেন দিতে। এটা ছাড়াও আপনারা এই খবরটা তো আগেও শুনেছেন, রাশিয়া ভারতকে বলে দিয়েছে যে তারা S-400কে দিতে পারবে না ভারতকে, কারণ তারা এই মুহূর্তে যুদ্ধে ব্যস্ত। আর ডেলিভারি এখন রাশিয়া ভারতের জন্য 2026 সাল করে দিয়েছে। তো সেখানে যখন ইরান আর ইসরায়েলের লড়াই হয়, রাশিয়া এখন ইরানকে বলছে যে আপনারা আমাদের থেকে S-400কে নিয়ে নিন, আমাদের কাছে সম্পূর্ণ ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে পড়ে আছে, যেটি ইরান চাইলে ইরানকে আমরা দিয়ে দেব। তো সেখানে ভারত S-400 ডেলিভারি পাওয়ার জন্য রাশিয়াকে পয়সা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ভারতের জন্য রাশিয়া S-400কে 2026 সালে দেবে। এরই মাঝে ভারত সরকার অনেক বড় সিদ্ধান্তকে নিয়েছে যে ডিফেন্সের ক্ষেত্রে আমাদের রক্ষাত্মক অস্ত্র সেটির উৎপাদন আমরা সম্পূর্ণ আত্মনির্ভর হতে চাই। এর জন্য ভারত অনেক বড় একটা আত্মনির্ভর সিদ্ধান্তকে নিয়ে নিয়েছে। আর এই জন্য ভারত এখন খুব শর্ট রেঞ্জের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেটিকে ম্যানপ্যাড বলা হয়, সেটির নির্মাণ এখন ভারতের ভেতরে হবে। আর ভারতের সেনা এখন প্রায় 68,000 কোটি টাকাতে ভারতের প্রায় 3,000 মিসাইল, ভারতের 500টারও বেশি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে তৈরি করবে, যেটি DRDO দ্বারা বানানো হবে। তবে এখানে খুশির খবর একটাই যে ভারত সরকার পুরনো সমস্ত টেন্ডারকে বাতিল করে, কেননা এরকম টাইপের অস্ত্রগুলো আমরা বাইরে থেকে কিনতাম আগে, কিন্তু ভারত সরকার এখন এটাকে নিজের দেশে বানিয়ে নেবে। বন্ধুরা, আজকের দিনে পরিস্থিতিকে দেখে ভারতের কি রাশিয়াকে বিশ্বাস করা উচিত, এই বিষয়ের উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।